জনগণের করের টাকায় কেনা যানবাহন সেবা দেওয়ার কথা ছিল প্রতিনিয়ত, অথচ সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় অচল অবস্থায় পড়ে রয়েছে কোটি টাকার সরকারি যানবাহন। দীর্ঘদিন ধুলোবালি ও রোদ বৃষ্টিতে থেকে নষ্ট হচ্ছে জনসেবার জন্য কেনা এসব সম্পদ। পৌরসভার টিনশেড গ্যারেজটি দূর থেকে দেখলে যে কারো মনে হবে এটি একটি পরিত্যক্ত ঘর। দীর্ঘদিন ধরে দরজায় ঝুলছে তালা, আর তার ভেতরই বন্দী হয়ে আছে ময়লা বহনকারী ট্রাক ও রোড রোলার। প্রতিদিন পৌর এলাকার বর্জ্য অপসারণের কাজে যে ট্রাকটি ব্যবহৃত হওয়ার কথা সেটি আজ পুরোপুরি অচল। স্থানীয়দের অভিযোগ, গ্যারেজে থাকা ট্রাকের চাকা ও রোড রোলারের গুরুত্বপূর্ণ বেশ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এটার ভিতরে আছে তালা আছে, কিন্তু ভিতরে মালামাল নাই। এটার ভিতরে সকল আছে, কিন্তু মালামাল নাই। 5 মাস খুলে নিয়ে গেছে। গাড়ি ঘুরি ঠিক পরে রয়েছে, কিন্তু গাড়ি কোনো চাকা নাই, লোহা নাই, সবকিছু নিয়ে গেছে। শুধু পৌরসভার দায়িত্ব, যারা কর্মরত দায়িত্ব আছে, এরা দুইটা সঠিকভাবে তদন্ত নিত, খোঁজখবর নিত, আমার মনে হয় কিছু হারাইলো রইলে। ময়লা টানা যে পিক আপ ভ্যান 6টা চাকা থাকে, 6টা চাকায় খুলে নিছে। জনগণের টাকা এটা কিনা আমাদের পৌর প্রশাসন এটার বিষয়ে তারা কেন গুরুত্ব রাখলো না, বা কেন তা এটার বিষয়ে অবহেলিত। শুধু গ্যারেজের ভিতরেই নয়, বাইরে খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে আছে আরও একটি পিকআপ ও রোড রোলার। রোদ ও বৃষ্টিতে ভিজে এগুলো প্রায় মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বাইরে দুইটা এক গাড়ি ফালায় রাখছে, একটা রোলার অকেজু করিয়া একটা ময়লার গাড়ি পালায় দিছে। ওইগুলার কোনো নাই। পৌরসভা আমাদের কাছ থেকে ট্যাক্স নিতেছে, ট্যাক্স নিয়ে তারা কি কাজ করতেছে? তারা যে গুদাম ঘর করলো, ঘরের ভিতরে যে তারা এই যে গাড়িগুলা রাখতো, এরপরে গাড়ির চাক্কা কেন থাকে না? এভাবে রক্ষণাবেক্ষণ না থাকলে তো পৌরসভা অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে। যানবাহনের যন্ত্রাংশ চুরির বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া পৌরসভার প্রশাসক রিফাত জাহান জানান, যন্ত্রাংশগুলো গ্যারেজের ভেতর থেকে নয়, বরং বাইরে থাকা অবস্থায় চুরি হয়েছে। তিনি বলেন, বিষয়টি জানার পরই যানবাহনগুলো গ্যারেজে এনে তালাবদ্ধ করা হয়। চুরি কেন হয় এটার কারণ কিভাবে বলবো বলেন? কিন্তু এখন আমরা উদ্যোগ নিয়েছি, আমরা শেড গুলা সব মেরামত করছি এবং গাড়িগুলা ওই শেডের ভিতরে রেখে আর কি। যেমন আমি একটা ময়লার গাড়ি আমার উপজেলা পরিষদের ভিতরে নিয়ে আসছি, রাখার জায়গা নাই বিধায় উপজেলা পরিষদের ভিতরে নিয়ে আসছি, মানে আমার বাসার সামনে, যেন ওখানে কোনো না হয় আর কি। যেটা চুরির সেটা আগেই হয়েছে, অনেক আগে। জনসেবা নিশ্চিতের উদ্দেশ্যে কেনা কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হওয়া এবং যন্ত্রাংশ নিখোঁজ হওয়ায় পৌরসভার রক্ষণাবেক্ষণ ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।